আসসালামু আলাইকুম দর্শক, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত। সমরে শান্তিতে সর্বদাই যেই বাহিনী সদা প্রস্তুত, সেই বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমের লাশ কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইলের হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন হেলিকপ্টার টেক অফ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম, তিনি মূলত চট্টগ্রামের দুলাহাজায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। তো তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, তিনি টাঙ্গাইলেরই সন্তান। তিনি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনা কর্মকর্তা, এমনটাই কিন্তু আমরা জেনেছি। গতকাল তিনি কিন্তু আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কর্মকর্তা তানজিম সরোয়ারকে কিন্তু সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার যুগে টাঙ্গাইল হেলিপ্যাডে এই মুহূর্তে তার মরদেহ, তার কফিনবদ্ধ মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে সমরের শান্তিতে সর্বদাই যেই বাহিনী সদা প্রস্তুত দেশের তরে, সেই বাহিনীর একজন গর্বিত সেনা কর্মকর্তা তিনি কিন্তু গতকাল চট্টগ্রামের দুলাহাজরা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। তার লাশ কিন্তু তার জেলা টাঙ্গাইলে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর বিশেষ যে হেলিকপ্টার, সেটি কিন্তু আপনারা দেখছেন সমরের শান্তিতে সর্বদাই প্রস্তুত যেই বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার, তিনি কিন্তু সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের দুলাহাজায় নিহত হয়। তার লাশ তারই জেলা টাঙ্গাইলের নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার যুগে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, তাকে কফিনবদ্ধ করা হচ্ছে এবং কি তাকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাকে কিন্তু কফিনে করে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সম্ভবত ফ্রিজিং গাড়িতে তার লাশটি উঠানো হবে। ভাই সাংবাদিক সমরের সাথে সর্বদাই প্রস্তুত। সম্মানিত দর্শক, এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের জেলা হেলিপ্যাডে। সমরের শান্তিতে সর্বদাই যে বাহিনী প্রস্তুত, সেই বাহিনীর গর্বিত একজন সেনা কর্মকর্তা টাঙ্গাইলের সন্তান লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের লাশ কিন্তু এই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।